আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা হলো গরুর মাংসের আচার। বর্তমানে অনেক অনলাইন পেজগুলো এই গরুর মাংসের আচার খুব চড়া দামে বিক্রি করে। তো আপনি যদি বাসায় তৈরি করতে পারেন তাহলে এই চড়া দামে আপনাকে আর কিনতে হলো না। আর আমার কাছে এই গরুর মাংসের আচারের টেস্টটা অসাধারণ লেগেছে, তাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। প্রথমে গরুর মাংসের আচার তৈরির জন্য আমি গরুর মাংসে ছোট ছোট করে পিস করে নিয়েছি এবং একটু তেল চর্বি ছাড়া মাংসলো যে পিসগুলো আছে আমি সেগুলো নিয়েছি, একটু ছোট করে নিয়েছি। এতে করে আপনার আচারের টেস্টটা অনেক বাড়বে এবং খেতেও মজা লাগবে এবং মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করবে। মাংসগুলো আমি ছোট করে পিস করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিব কিছুটা সর্ষের তেল। যেহেতু এটা আমরা আচার তৈরি করব তাই আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সরিষার তেলটাই ইউজ করব। দিয়ে দিব 1 চামচের মতন আদা ও রসুন বাটা। আমি একসাথে আদা রসুন পেস্ট করে নিয়েছি। এখন আমি একটু হাত দিয়ে মাংসটাকে মেখে নিচ্ছি। এবার একটি পাত্রে আমি মাখানো মাংসগুলো ঢেলে নিচ্ছি এবং এতে আমি 2 কাপের মতন পানি দিয়ে মাংসগুলোকে সেদ্ধ হতে দেব। এখানে কষানোর কোনো ব্যাপার নেই, আমি জাস্ট পানিটা দিয়ে এটাকে খুব ভালো করে শুকিয়ে সেদ্ধ করে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাংসটাকে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এখন সেদ্ধ হতে যতক্ষণ সময় লাগে, মাংসটাকে আমি এমনভাবে সেদ্ধ করব যেন পুরোপুরি পানিটা শুকিয়ে আসে এবং মাংসটাও সেদ্ধ হয়ে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাংসের পানিটা শুকিয়ে গেছে। এখন অন্য একটি পাত্রে আমি কিছুটা জিরা একটু ভেজে নিচ্ছি। গরুর মাংসের আচারে ভাজা জিরা ইউজ করলে ফ্লেভারটা খুব ভালো আসে, তাই আমি আলাদা করে জিরাগুলোকে একটু টেলে নিচ্ছি। এই পর্যায়ে খেয়াল রাখবেন যেন তাপমাত্রা খুব বেশি না হয়, এতে করে আপনার জিরাটা পুড়ে যাবে। তো আমি চুলাটা একটু মিডিয়ামে রেখে জিরাগুলোকে টেলে নিচ্ছি এবং এটাকে গুঁড়ো করে ফেলবো। এরপর আমি আবার ওই পাত্রেই কিছুটা 5 ফোড়ন এবং 4টে শুকনো মরিচ দিয়ে এটাকেও কিছুক্ষণ টেলে নিচ্ছি এবং এটাকেও জিরার মতন কিছুক্ষণ টেলে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেব। খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে আমরা যে মশলাগুলোকে তেলে গুঁড়ো করছি এগুলো যেন পুড়ে না যায়। চুলার আঁচটা কমিয়ে রেখে এভাবে নেড়ে নেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে এবং এটাও যখন এভাবে ফুটতে শুরু করবে তখন আমি গ্রাইন্ড করে গুঁড়ো করে আলাদা একটি পাত্রে রেখে দিচ্ছি। এবার অন্য একটি পাত্রে আমি কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। আমি কিন্তু বলেছি প্রথমেই যে আমি এখানে গরুর মাংসের আচার তৈরি করব, তাই আমি এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত সরিষার তেলটা ইউজ করব। এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু রসুনের কোয়া। রসুনের কোয়াগুলো একটু সর্ষের তেলে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ। রসুন আর শুকনো মরিচ কিছুটা ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দিব আদা এবং রসুন বাটা। আমি আদা ও রসুন বাটা একসাথে পেস্ট করে নিয়েছি। এখন আমি আদা রসুন বাটাগুলো দিয়ে তেলে কিছুক্ষণ ভেজে নেব। তেলের মধ্যে আদা রসুন এবং শুকনো মরিচগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিয়ে আমি এখানে লম্বা লম্বা করে কেটে রাখা আদা দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়ো, 1/2 চামচের মতন আমি 5 ফোড়ন এবং শুকনো মরিচ গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। এখন সবগুলো মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি যে আলাদা করে মাংস রান্না করে রেখেছিলাম সেই মাংসটা এই মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমরা গরুর মাংসের আচার ভাবলেই ভাবি না জানি কি হজবরল, কিন্তু এই রেসিপিটা এত মজার, এত টেস্টি, আমি ভাবছি যে আমি কেন আগে এই রেসিপিটা ট্রাই করিনি। মাংসটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে কিছুটা চিনি অ্যাড করেছি, এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তো আমরা যেহেতু একটু মিষ্টি পছন্দ করে আমি এখানে 2 টেবিল চামচের মতন চিনি দিয়েছি একটু সিরকা যেন আমার আচারটা নষ্ট না হয়ে যায় এবং আচারে টক ভাবটা আসে। আপনারা চাইলে এখানে তেঁতুলের কাত অথবা লেবুর রসও ইউজ করতে পারেন। এখন
এখন আমি সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে জাল করে নিচ্ছি এবং পানিটা একটু শুকিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর লোভনীয় একটা কালার এসেছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই রেসিপিটা। আমি একটু টেস্ট করেছিলাম, তো লবণটা একটু কম মনে হয়েছে, তাই আমি লবণটা একটু অ্যাড করছি। আর শেষের দিকে সামান্য একটু পাঁচফোড়ন গুঁড়ো অ্যাড করেছি। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটা একটু ফলো করে রাখবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করলে সবার আগে আপনার কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।